नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। 2026 विधानसभा चुनाव को ध्यान में रखते हुए तृणमूल कांग्रेस ने अपनी तैयारियों का आगाज कर दिया है। पार्टी ने घोषणा की है कि आने वाले महीनों में राज्य भर में मेगा रोड शो, जनसभा और कैंपेन आयोजित किए जाएंगे। मुख्यमंत्री ममता बनर्जी ने खुद इस अभियान की रूपरेखा तय की है। पार्टी का मकसद है लोगों तक सीधा संवाद, सरकार की योजनाओं को और अधिक लोकप्रिय बनाना तथा विपक्ष पर पलटवार करना। पार्टी सूत्रों के मुताबिक हर जिले से लेकर बूथ स्तर तक कार्यकर्ताओं को सक्रिय रहने का आदेश दिया गया है। अभियान में अभिषेक बनर्जी समेत कई बड़े नेता और मंत्री नेतृत्व करेंगे। तृणमूल का संदेश साफ है, 2026 में जीत ही नहीं बल्कि भारी बहुमत से जीत चाहिए। লক্ষ্য 36 বিধানসভা নির্বাচন এখন থেকে মেগা কর্মসূচি ঘোষণা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা চেতনা ভাবনা উন্নয়নকে নিয়ে আমরা কাজ করি। তিনি যে সাংগঠনিক তার যা দক্ষতা রয়েছে সেটা অপরিসীম তুলনারহিত। তো স্বাভাবিক কারণে 26-এর নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ অশুভ শক্তি যেরকম মা দুর্গা অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছেন, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলায় অশুভ শক্তির বিনাশ ঘটাবেনি এবং 26-এর নির্বাচনে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। এই কারণেই শুধু মানুষের পাশে যেরকম যোগাযোগ ঘন নিবিড় জনসংযোগ করতে হবে, ঠিক তেমনিভাবে মানুষের সুবিধা অসুবিধা বোঝার কাজ করতে হবে। ঠিক আমাদের পার্টির মধ্যে সংগঠনকে অনেক শক্তিশালী করতে হবে। তা নাহলে বাংলার প্রতি যে বঞ্চনা হচ্ছে, বাংলার ন্যায্য পাওনা পাওয়া যাচ্ছে না, বাংলার আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হচ্ছে, জীবনদায়ী ঔষধের আকাশছোঁয়া বৃদ্ধি হচ্ছে, গরিব মানুষদের উপর যে জিনিসপত্রের উপর ট্যাক্স জিএসটি বসছে, অথচ কোটি কোটিপতি যারা পুঁজিপতি শিল্পপতি তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষণা করছে, নিশ্চিতভাবে আমার উপপ্রধান আছে, কার্তিকবাবু আছে, আমার অলোক আছে, আমার ভাই আছে, আমরা সবাই মিলে একদম নিরবিচ্ছিন্ন জনসংযোগের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে রামনগর বিধানসভাকে একটা মজবুত ভিতের উপর দাঁড় করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমরা দাঁড়িয়ে আমাদের নিজেদের জন্য বাঁচতে হবে, মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। देखते रहिए द हिंद 24 न्यूज।